ওয়েলকাম টু অ্যাডুলার্ন। তো থামলেন দেখে তোমরা সকলে বুঝতে পেরেই গেছো কী নিয়ে আলোচনা করা হবে। তো দেরি না করে চটপট কিন্তু কোশ্চেনগুলো সলভ করা যাক। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে, পজ করে তোমরা উত্তর করার চেষ্টা করো এবং উত্তরগুলো মিলিয়ে নাও ঠিক আছে কিনা, সঠিক রয়েছে কিনা। ঠিক আছে, এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবে। তো চলো, প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য হলো। মনোবিজ্ঞান এবং শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি? মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে, আর শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে। অবশ্যই এটা ঠিক মনে হচ্ছে, তাই তো? তারপর দেখো, মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়ার গতি প্রকৃতি পরীক্ষণের দ্বারা সমাধান সূত্র আবিষ্কারের মধ্য দিয়ে মানসিক প্রক্রিয়ার উন্নতি সাধন করে। শিক্ষা মনোবিজ্ঞান মানে শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র ও নীতিগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়ার উন্নতি সাধন করে। মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র, নৈতিকতা বিচার করে না। কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান কি করে? শিক্ষাকালীন যে আচরণ এবং তার নৈতিকতা বিচার করে। তো পার্থক্য কিন্তু সবগুলো সঠিক মনে হচ্ছে, তাই তো? তো ওপরের সবকটি ঠিক, তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয় বলেছে? দেখো, সংশ্লিষ্ট নয়, নয়টা ভালো করে দেখবে। তো কি হবে? শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান যুক্ত নয়? তো পাঠক্রমাচরণে অবশ্যই যুক্ত, শিক্ষণ কৌশলের ক্ষেত্রেও যুক্ত, শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রেও যুক্ত। কিন্তু কিসের সঙ্গে যুক্ত নয়? কিসের সঙ্গে যুক্ত নয়? যুক্ত নয় শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ের ক্ষেত্রে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞান হলো একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী, ত্রিমুখী না বহুমুখী প্রক্রিয়া? কি হবে সঠিক উত্তর? বহুমুখী প্রক্রিয়া। শিক্ষা মনোবিজ্ঞান হলো বহুমুখী প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের অবদান কি? শিশুকেন্দ্রিক শিক্ষা, জীবনকেন্দ্রিক শিক্ষা, ব্যক্তিগত পার্থক্যভিত্তিক শিক্ষা না সবগুলি? কি হবে সঠিক উত্তর? অপশন ডি, ওপরে সবগুলি। তাহলে শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো শিশুকেন্দ্রিক শিক্ষা, জীবনকেন্দ্রিক, ব্যক্তিগত পার্থক্য সবই হবে। তো ওপরে সবকটি, অপশন ডি। চলো পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? দেখো, প্রাসঙ্গিক নয় বলেছে। তো দেখো, অন্তর্দর্শনের সাহায্যে সংগৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক। অবশ্যই এটা প্রাসঙ্গিক। তারপর দেখো, অন্তর্দর্শনে প্রাক ধারণার প্রভাব দেখা যায়, যার ফলে প্রাপ্ত তথ্যের যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয়। এটাও কিন্তু সঠিক মনে হচ্ছে, প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, তাই তো? তো তারপরে দেখো পরবর্তী অপশনগুলো কি রয়েছে। চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি, এটা একটু বাকি থাকছে, দেখো পরবর্তীটা দেখে নিই। অন্তর্দর্শন পদ্ধতিতে পর্যবেক্ষণকারী এবং পর্যবেক্ষিত বিষয় এক। মন একদিকে অধ্যয়নের ক্ষেত্র, অপরদিকে পর্যবেক্ষণের পদ্ধতি, যা প্রায় অসম্ভব। তাহলে তিনটে ঠিক, এ বি আর ডি হচ্ছে সঠিক, কিন্তু কি অপশন সি কিন্তু প্রাসঙ্গিক নয়। চেতন মনকে জানার একমাত্র কিন্তু পদ্ধতি নয়। তো অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর, যেহেতু এখানে বলেছে যে কোনটি প্রাসঙ্গিক নয়। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত বক্তব্যগুলি কোনটি পর্যবেক্ষণ পদ্ধতির অসুবিধা? পর্যবেক্ষণ যে পদ্ধতি রয়েছে, তো কোনটি অসুবিধা? অপশন এ, পর্যবেক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীকে কার্যকালীন অবস্থার নিরীক্ষণ করা যায়। অপশন বি, পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায়। অপশন সি, পর্যবেক্ষণে বৈদ্যুতিন কৌশল ব্যবহার করা যায়। অপশন ডি, এই পদ্ধতিতে শিক্ষার্থীর মানসিক চাপ থাকে না। তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন বি, কারণ এখানে কি রয়েছে? পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিগত প্রভাব দেখা যায়, পর্যবেক্ষণে ব্যক্তিগত প্রভাব কিন্তু দেখা যাবে না। তো অপশন কিন্তু এটা অসুবিধা, ঠিক আছে? অপশন বি অসুবিধা, এটা অপশন বি সঠিক উত্তর। নেক্সট, শিশুর বৃদ্ধি ও বিকাশ অধ্যয়ন করার সর্বোৎকৃষ্ট, যাকে বলা হয় সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো কি? শিশুর বৃদ্ধি আর বিকাশকে অধ্যয়ন করা হবে। তো সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো উলম্ব কেস স্টাডি। উলম্ব কেস স্টাডি, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই। শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই, উক্তিটি কার? শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই, এই উক্তিটি কার? এই উক্তিটি হলো পেস্তালস্যি, ঠিক আছে? পেস্তালস্যি, অপশন ডি। নেক্সট কোশ্চিন, শিক্ষাক্ষেত্রে টাবুলা বেস শব্দটি কে ব্যবহার করেন? শিক্ষাক্ষেত্রে টাবুলা বেস কথাটি ব্যবহার করেন জন লক।
নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত? শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হিসাবে কোনটি সর্বাপেক্ষা বিজ্ঞানসম্মত? অপশন ডি সঠিক উত্তর। পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে সবথেকে বিজ্ঞানসম্মত। নেক্সট কোশ্চিন, শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য? কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য? অন্তদর্শন, পরীক্ষামূলক, না কেস স্টাডি, না সার্ভে? তো সার্ভেতে দল নির্বাচন অপরিহার্য, তো অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষার উদ্দেশ্যগুলি হলো। শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ বিশ্লেষণ করা, শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণ সংশোধন করা, শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত আচরণের নীতি নির্ধারণ করা। অপশন ডি সঠিক উত্তর সবগুলি। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়? শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়, ঠিক আছে। জীবন বিকাশের স্তর, এটা শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়। সৃজনশীলতা, এটাও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়। শিক্ষা নির্দেশনা, এটিও কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়, কিন্তু বলেছে কোনটি নয়। তো শিক্ষার মাধ্যম, এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়, তো অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়ে শিক্ষা মনোবিজ্ঞানের কোন বিষয়ে এবিংহস পরীক্ষা নিরীক্ষা করেছিলেন? কোন বিষয়ে? অপশন সি স্মৃতি, ঠিক আছে। এবিংহস পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কোন বিষয়ে? শিক্ষাবিজ্ঞানের স্মৃতি নিয়ে, ঠিক আছে। তো অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রণ হলো। ম্যাকডুগালের মতে মানুষের আচরণের মৌলিক নিয়ন্ত্রক হলো প্রবৃত্তি, অপশন বি, ঠিক আছে। ম্যাকডুগালের মতে মানুষের যে আচরণ তার মৌলিক নিয়ন্ত্রক হলেন প্রবৃত্তি, মানে নিয়ন্ত্রক হলো আর কি প্রবৃত্তি। নেক্সট কোশ্চিন, নিম্নের কোন বক্তব্যটি শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য সূচিত করে না? মানে শিক্ষা মনোবিজ্ঞানের সঙ্গে যে পার্থক্য রয়েছে সেটাকে ইন্ডিকেট করে না, ঠিক আছে, চিহ্নিত করে না। কোনটি? মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ বিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে কি? শিক্ষা হচ্ছে বিষয়নিষ্ঠ বিজ্ঞান। হ্যাঁ, অবশ্যই এটা পার্থক্য নির্দিষ্ট কিন্তু করছে। কেন? কারণ মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ আর শিক্ষা হচ্ছে নিয়মনিষ্ঠ, ঠিক আছে। শিক্ষা হচ্ছে নিয়মনিষ্ঠ, তাই তো মনোবিজ্ঞান বিষয়নিষ্ঠ, শিক্ষা নিয়মনিষ্ঠ, তো এটা সঠিক। মনোবিজ্ঞান মৌলিক আর শিক্ষা হচ্ছে ফলিত, এটাও কিন্তু সঠিক, তাই তো। মনোবিজ্ঞানে অনেক বিষয় আলোচনা করা হয়, শিক্ষাবিজ্ঞানে হয় না। তো এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পার্থক্যকে ইন্ডিকেট করছে, পার্থক্যতে চিহ্নিত করছে, কিন্তু বলেছে কোনটি করে না। তো শিক্ষা মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান, এটা এই দুটো কিন্তু পার্থক্য ইন্ডিকেট করে না, ঠিক আছে। তো অপশন ডি হবে সঠিক উত্তর, যেহেতু বলেছে এখানে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে কোনটি পার্থক্য নয়, তাই তো। পরবর্তী প্রশ্ন, মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হলো। মনোবিশ্লেষণ পদ্ধতির কৌশলগুলি হলো স্বপ্ন বিশ্লেষণ, সম্মোহনী, শব্দ অনুষঙ্গ, সবকটি। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, লিবিডোর ধারণা কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখ করা হয়? লিবিডোর ধারণা সমগ্রতাবাদ, জ্ঞানমূলক, না আচরণবাদ? কোনোটিই নয়, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, শিক্ষক যখন তাপসকে ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষককে তখন ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে। ও বাক্যটির তাৎপর্য কি? মানে এই বাক্যটির তাৎপর্য কি? শিক্ষক যখন তাপসকে কি করছেন? ব্যাকরণ পড়াচ্ছেন, তো শিক্ষককে তখন কি করতে হবে? ব্যাকরণের মতো তাপসকে জানতে হবে। তো এই বাক্যটির তাৎপর্য কি? তো অপশন এ, ব্যাকরণের বিষয়ে তাপসকে শিক্ষক জানাবেন। ব্যাকরণ জানতে পারলে, মানে জানতে হলে তাপসকে জানতে হবে, না তাপসকে না জানলে তাকে সঠিকভাবে ব্যাকরণ পড়াতে পারবেন না বা পড়ানো যাবে না, না ব্যাকরণের সঙ্গে তাপসকে জানলে শিক্ষকের জ্ঞান বৃদ্ধি হবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, তাপসকে না জানলে তাকে সঠিকভাবে ব্যাকরণ পড়ানো যাবে না, তো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, ঊনবিংশ শতাব্দীতে যে মনোবিজ্ঞানী ব্যক্তিগত পার্থক্য পরিমাপের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন তিনি হলেন কে? জন লক, আলফ্রেড বিনে, ফ্রান্সিস গ্যালটন, না ডেভিড হিউম? তো অপশন সি হবে সঠিক উত্তর, ফ্রান্সিস গ্যালটন। নেক্সট কোশ্চিন, ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে প্রিন্সিপালস অফ সাইকোলজি পুস্তকটি প্রকাশ করেন। প্রিন্সিপালস অফ সাইকোলজি পুস্তকটি কে প্রকাশ করেন? অপশন সি উইলিয়াম জেমস, মনে রাখবে। প্রিন্সিপাল অফ সাইকোলজি বুকটি বা পুস্তকটি প্রকাশ করেন উইলিয়াম জেমস। নেক্সট কোশ্চিন, শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষণ জটিল কারণ। শিক্ষা মনোবিজ্ঞানের ওপর পরীক্ষণ যেটা জটিল কারণটা কি? এখানে বহু চলক ক্রিয়াশীল হয়,
চলকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধাজনক, চলকগুলি পারস্পরিক ক্রিয়া করে। তো অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে, যে শিক্ষা মনোবিজ্ঞানের উপর পরীক্ষণ জটিল, কারণ কি? কারণ এখানে বহু চলক ক্রিয়াশীল হয়, এখানে চলকগুলিকে নিয়ন্ত্রণ করা অসুবিধা, আর চলকগুলি কি পরস্পর ক্রিয়া করে। ঠিক আছে, তো ওপরে সবগুলি সঠিক উত্তর। ঠিক আছে, ডি অপশন কারেক্ট আনসার। নেক্সট, মনোবিজ্ঞানের পদ্ধতি হিসেবে ওয়াটসন যেটির ওপর আস্থা রাখতে পারেনি? মনোবিজ্ঞানের কোন পদ্ধতির ওপর, পদ্ধতি হিসেবে কিসের ওপর ওয়াটসন আস্থা রাখতে পারেনি? সেটা হবে অপশন সি, অন্তদর্শনের ওপর ওয়াটসন কিন্তু আস্থা রাখতে পারেনি। নেক্সট কোশ্চেন, দেখো এখানে এই কোশ্চেনটা কিন্তু আলাদা ধরনের দেওয়া হয়েছে। দেখো 4টা অপশন দেওয়া হচ্ছে, এখানে নিচে 4টা অপশন দেখতে পাচ্ছি, তাই তো? তো ওপরে এগুলো পড়ে নিয়ে নিচেরগুলো আমরা কিন্তু অপশনগুলো চুজ করব। যেমন দেখো কি লেখা আছে, দেখো প্রথম কি রয়েছে, শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বিস্তৃত এবং তা ক্রমবর্ধমান। শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব পদ্ধতি এবং পরীক্ষাগার আছে। শিক্ষা মনোবিজ্ঞানের নিজস্ব সমস্যা আছে। সমস্যার ওপর গবেষণা করা এবং প্রাপ্ত ফল শিক্ষা প্রক্রিয়ার প্রয়োগ করা হয়। তো এখান থেকে আমরা এই বক্তব্যগুলি থেকে আমরা কি জানতে পারলাম, যে শিক্ষা মনোবিজ্ঞানকে কি বলা হয়? বিজ্ঞানের বিষয়, পৃথক অধ্যয়নের বিষয়, জটিল বিষয়, না কোনোটিই নয়? কি জানতে পারলাম? সঠিক উত্তর হবে যে পৃথক অধ্যয়নের বিষয়, অপশন বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান শাস্ত্রের ব্যবহার করার কারণ কি? মানে শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত যে গবেষণা, সেক্ষেত্রে যে পরিসংখ্যান শাস্ত্র রয়েছে কিনা, যে পরিসংখ্যান বলতে রাশি বিজ্ঞান শাস্ত্র, সেটার ব্যবহারের কারণ কি? শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বোঝা, তথ্য বা ঘটনাগুলিকে ব্যাখ্যা এবং মন্তব্য করা, গবেষণার প্রাপ্ত ফল অনুযায়ী শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা, উপরে সবগুলি। তো শিক্ষা মনোবিজ্ঞান সংক্রান্ত যে গবেষণার ক্ষেত্রে পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান যে ব্যবহার করা হয়, কারণ এই 3টে কারণই হবে, মানে সবগুলি, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো শিক্ষা সমস্যাকে সঠিকভাবে বুঝতে সাহায্য করে, সুবিধা হয়, সেই ঘটনাগুলিকে ব্যাখ্যা করতে সুবিধা হয়, ফল প্রকাশ করতে সাহায্য হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, একজন শিক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হয়েছে। ঠিক আছে, একজন পরীক্ষার্থী বিদ্যালয়ের পরীক্ষায় একাধিকবার অকৃতকার্য হচ্ছে আর কি। এক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কর্তব্য কি? বুদ্ধি অপেক্ষা প্রয়োগ, আগ্রহ অপেক্ষা, প্রবণতা অপেক্ষা, না শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করা? তো কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বুদ্ধি অপেক্ষা প্রয়োগ করা। বারবার অকৃতকার্য হচ্ছে, তখন কি করতে হবে? বুদ্ধির অপেক্ষা প্রয়োগ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, শিশুর বৃদ্ধি ও বিকাশের ওপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো কি? শিশুর বৃদ্ধি বিকাশের জন্য যে অধ্যয়ন, তার জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পরিসংখ্যানমূলক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পর্যবেক্ষণ ও উলম্ব। তো সঠিক উত্তর হবে উলম্ব পদ্ধতি। ঠিক আছে, সঠিক উত্তর হবে উলম্ব পদ্ধতি, অপশন ডি। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞানকে নিম্নের কোন শ্রেণীভুক্ত করা সঠিক? প্রকৃতি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, অপশন বি সঠিক উত্তর। নেক্সট, শিক্ষা মনোবিজ্ঞান হলো একটি মৌলিক বিজ্ঞান। শিক্ষা ও সমাজ মনোবিজ্ঞানের সমন্বয়, না সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শারীরবিদ্যা ইত্যাদি সমন্বয়? অপশন সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, শিক্ষা মনোবিজ্ঞান সমাজবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, শারীরবিদ্যা ইত্যাদি সমন্বয়ে গঠিত। নেক্সট কোশ্চিন, এবং আজকে এই ভিডিওর লাস্ট কোশ্চিন, নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? নিচের কোনটি শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়? গণতান্ত্রিক প্রশাসন, শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সময়তালিকা তৈরি, না শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ? প্রয়োগ নয় বলেছে। ঠিক আছে, ব্যবহারিক প্রয়োগ নয় শিক্ষাক্ষেত্রে। তাহলে কী হবে? শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ। শিক্ষা মনোবিজ্ঞানের বিকাশ কিন্তু শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ নয়। তো অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে পরীক্ষা দেবে। তো আজকে এই পর্যন্তই।